আচ্ছা, প্রবলেমটায় চলে আসো। আজকে যে কটা প্রবলেম হবে ওয়েভ মোশনের 50 থেকে এইচসিভির শেষ পর্যন্ত করব। অল উইল বি ভেরি ভেরি গুড প্রবলেম। ওকে, কনসেপচুয়ালি খুব স্ট্রং করবে তোমাদের। আচ্ছা, বলেছে দ্য স্ট্রিং অফ লেন্থ এল ফিক্সড অ্যাট বোথ এন্ডস। দেখো, ফিক্সড অ্যাট বোথ এন্ডস, ends vibrates in its fundamental mode of frequency nu। দেখো, vibrates in its fundamental mode of frequency nu, তার মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, অ্যান্ড এ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড এ, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড এ, রাইট। ফাইন্ড দ্য ওয়েভ লেন্থ অ্যান্ড দ্য ওয়েভ নাম্বার। আচ্ছা, আচ্ছা, আর একটু পড়ে নি, তারপরে দেখছি আর কি কি বলেছে। আহ, বলেছে টেক দ্য অরিজিন অ্যাট ওয়ান এন্ড অফ দ্য স্ট্রিং অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যালং দ্য স্ট্রিং। এই এক্স অ্যাক্সিস এইটা, এইটা 0 0, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, at t equal to 0, at the instant when the middle point of the string passes through its mean position, এইটা মিডল পয়েন্ট l by 2, t equal to 0 তে এই পয়েন্টটা মানে তোমার take the origin, take y axis along the direction of displacement, দুর্দান্ত। at t equal to 0, at the instant when the middle of the string, এইটা middle of the string, দেখো এটা middle of the string, এইটা passes through the mean position and is going towards the positive y axis। ওকে, মানে ইনিশিয়ালি এইরকম ছিল, তারপরে এইটা ধরো টি ইকুয়াল টু -2 সেকেন্ড। টি ইকুয়াল টু -2 সেকেন্ড বলতে বললে, যদি বললে তোমরা বলবে স্যার পাগল হয়ে গেছে, টাইম কি করে নেগেটিভ হয়। আমি এইটা বলছি, এই তারপরে স্ট্রিংটা এরপরে এরকম হবে, তারপরে এরকম হবে, তারপরে এরকম হবে, তারপরে ওপরে যাবে। কি তোমরা বুঝতে পারছো তো? এরকমই তো হয় জিনিসটা। দেখো, হ্যাঁ স্যার। তার মানে এই পয়েন্টটা যখন পাস করবে, এই যে এই তোমাদের ভেলোসিটি প্রোফাইল করিয়েছিলাম মনে পড়ছে? হ্যাঁ স্যার। গুড। তখন তাহলে এইটা যখন পাস করছে সেই সময়টা হচ্ছে টি ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তারপরে বলেছে টেক টি ইকুয়াল টু 0 অ্যাট ইনস্ট্যান্ট when the middle of the string passes through its mean position and going towards the positive y axis, write the equation describing the standing wave। দুর্দান্ত। সবার আগে ওয়েভ লেন্থ অ্যান্ড ওয়েভ নাম্বার বার করতে হবে। আচ্ছা, দেখো এইটুকু এল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, তাহলে তো লুপটা এরকমই হবে, হবে কি হবে না? এইটা মানে ল্যামডা বাই 2 না? তার মানে ল্যামডা ইকুয়াল টু 2l। দেখো, কে মানে হচ্ছে ওয়েভ নাম্বার, মনে পড়ছে কে এর রিলেশন কি ছিল? 2 পাই বাই ল্যামডা। সাবাস। তার মানে এটা কি হবে, পাই বাই এল। এই হ্যাঁ বাচ্চাদের প্রবলেম করতে এই রাত জাগছি না আমি, রাত জাগছি এই বি পার্টটা করার জন্য। কনসেপচুয়ালি অনেক কথা বলবো, মন দিয়ে শুনবে, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। টি ইকুয়াল টু 0 তে এই স্ট্রিংটার যদি ছবি তোলো তাহলে এরকম দেখতে পাবে, এবং স্ট্রিংটা ওপর দিকে যাচ্ছে, কারেক্ট। আচ্ছা, একটা কথা বলো, বি বেসিক্যালি আমাকে স্টেশনারি ওয়েভ, বলো বলো, স্টেশনারি ওয়েভ এইটা আমাকে বার করতে বলেছে। দেখো দেখো, দাঁড়াও একটা মিনিট, স্টেশনারি ওয়েভের ইকুয়েশন বার করতে বলেছে, তাই তো? দেখো, স্টেশনারি ওয়েভের ইকুয়েশন বার করতে বলেছে। আচ্ছা, তোমাদের মনে আছে, কোথায় গেল, ও আগের দিন করিয়েছিলাম, স্টেশনারি ওয়েভ যদি হয় তাহলে সাম এ কস ওমেগা টি সাইন কে এক্স, এ কস ওমেগা টি কস কে এক্স, এ সাইন ওমেগা টি সাইন কে এক্স, এ সাইন ওমেগা টি কস কে এক্স। স্যার, এখানে তো ফার্স্ট এডটা হবে। দাঁড়াও 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 দাঁড়াও, না 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 না, এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। হ্যাঁ। এবার একটা কথা বলো, এই পয়েন্টটা যদি নোড হয় এ, এ জীবনে কি আর মুভ করতে পারবে? না। তাহলে এক্স 0 বসালে এইখানের ওয়াই কত আসার কথা? 0। তাহলে এইটা হবে কি হবে না? ওটাই তো, হ্যাঁ ওটা হবে।
আচ্ছা, এইবার বিউটিটা দেখো, এইবার বিউটিটা দেখো, এবার বিউটিটা দেখো। সেটা হচ্ছে, আমি যদি একদম মিড পজিশনের কথা বলি, মিড পজিশন, মিড পজিশন হচ্ছে L/2, তাই তো? দেখো, এইবার হ্যাঁ সাইন কে এক্স, সাইন কে মানে 2π/λ। হ্যালো, দেখো, সাইন 2π/λ, তাই না? দেখো, হ্যাঁ ইন্টু এক্স, তাই তো? আমি এই মিড পয়েন্টের কথা হ্যাঁ বলছি। বলতো এই এক্স এর জায়গায় আমি এখন কত বসাবো? L/2। L/2 যদি বসাই, সাইন 2π/λ ইন্টু L/2, টু টু কাটলো, আবার আমরা একটা জিনিস পেয়েছি, ল্যামডা ইকুয়াল টু 12, তার ও মানে এখানে সাইন 4/2 আসছে। π/2 আসছে। হ্যাঁ এইটার মানে কত? তাহলে এক্স 1 না, তাই তো? হ্যাঁ কিন্তু বলতো টি ইকুয়াল টু জিরোতে এর ডিসপ্লেসমেন্ট কত হবে? জিরোই তো হচ্ছে। জিরোই তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ জিরোই তো হবে। আচ্ছা, এইবার এদিকে চলে এসো। এই কে এক্সটা কি ডিনোট করে তোমরা জানো? এই কে এক্সটা কি ডিনোট করে? এই কে এক্সটা ডিনোট করে আমরা কোন পয়েন্টটাকে, তোমার কি বলে, কোন পয়েন্টটাকে কনসিডার করছি, তাই না? আচ্ছা, এর সাথে এই যে টার্মটা থাকে, এই যে টার্মটা, একটা অ্যামপ্লিটিউড তো থাকবেই। দেখো, অ্যামপ্লিটিউড তো থাকবেই। এবার দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কি তাই না? এই দুটোর হ্যাঁ মধ্যে যে কোনো একটা হবে। এইবার আমাকে বুঝে বুঝে ইয়ে করতে হবে। আচ্ছা বলো তো, এই টার্মটা কি ডিনোট করে? বলতে পারবে? এই টার্মটা ডিনোট করে এই পার্টিকেলটা SHM করছে তার ইকুয়েশন। তোমরা বোধহয় বুঝতে পারো। দেখো, ভালো করে শোনো। হ্যাঁ মানে এর আগে একটা ওরকম অঙ্ক করেছিলে না, যেখানে এই ওয়েভের ইয়েটাকে আমরা এসএইচএম এর সঙ্গে কম্পেয়ার করেছিলাম, ওরকম ধরনের না? কম্পেয়ার না, ভালো করে শোনো। আচ্ছা, না মানে কখন এসএইচএম হয়ে যায় আর কি, আচ্ছা, তখন ওয়াই, বলেছিলে। ওয়াই, আচ্ছা দেখো, এইখানে যদি আমি এক্স ইকুয়াল টু L/2 বসাই, তাহলে এই ভ্যালুটা 1 আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এই ভ্যালুটা আমার কত হবে? 1। আর এই ভ্যালুটা কত হবে? 1। তাহলে আমার ইকুয়েশনটা হবে এ কস ওমেগা টি, আর অথবা এ সাইন ওমেগা টি। এই দুটোর মধ্যে কোনো একটা হবে, কারণ এইটা তো থাকবেই, এইটা তো থাকবেই, সেটা তো আমি পেয়েই গেছি দিয়ার, তাই না? তো সেইটা যদি থাকে, সেইটা বসিয়ে আমি পেয়ে যাচ্ছি সাইন π/2 ইকুয়াল টু 1 পেয়ে যাচ্ছি। তার মানে এর সাথে একটা 1 আছে, এর সাথে একটা 1 আছে, কেন? এই পয়েন্টটার কোঅর্ডিনেট, মানে এই পয়েন্টটাকে আমি কনসিডার করছি। এবার মন দিয়ে শোনো। এবার একটি পার্টিকেল এইখান থেকে যাওয়া শুরু করেছে, হ্যালো হ্যালো হ্যালো, এইখান থেকে যাওয়া শুরু করেছে, একদম ওপরে গেছে, একদম নিচে এসেছে, আবার নিচে এসেছে, আবার ওপরে যাচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? এবার বলো তো, যখন ওপরে যাওয়া শুরু করেছে, এইখানে ওর জিরো কি, জিরো কি ফেজ ডিফারেন্স বা ফেজ, এইখানে 90, যখন আবার নিচের দিকে যাবে 180, বোধহয় তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই লোক, বোধহয় তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? দেখো, না স্যার আছে। নিচের দিকে যাচ্ছে এইখানে 270। 270, হ্যাঁ। এবার যখন আবার ওপর দিকে যাবে, তখন 360। মাথার উপর দিয়ে গেল, নাকি বোঝা গেল? এইবার বলো তো, এইবার বলো তো, টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে এই যে এই পয়েন্টের যে ইকুয়েশন হবে টি ইকুয়াল টু জিরোতে, তার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। তাহলে বলো তো, এইখানে টি ইকুয়াল টু জিরো বসালে কোনটায় ডিসপ্লেসমেন্ট জিরো আসছে? সেকেন্ডেরটায় সাইন ওমেগা টি। সাবাস। তাহলে আমার ইকুয়েশন কি এলো? তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারলে না, নাকি বুঝতে পারলে? না স্যার বোঝা গেছে। বুঝতে পেরেছো কেন আমি এই চারটের মধ্যে এই দুটোকেই চুজ করলাম? বলো। হ্যাঁ। ওকে, ভেরি গুড। হুম, কিন্তু এখনো গল্প শেষ হয়নি। কে এর ভ্যালু তো আমরা জানি। আচ্ছা, আমি এ সাইন কে মানে দ্যাট 2π/λ ইন্টু এক্স সাইন ওমেগা টি, ওমেগা বলো তো, আচ্ছা নিউ বলে দিয়েছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। দেখো, 2 পাই নিউ। এফ এন ইকুয়াল টু, n/12 √t/μ, তাই তো? এবার এফ ফান্ডামেন্টাল মানে 1/12 √t/μ, টি বাই মিউ তো দিয়ে দেয়নি,
দেখো টি বাই মিউ তো দিয়ে দেয়নি, এটা বেসিক্যালি ভেলোসিটিটা। ভেলোসিটি কি বলেছে কিছু? ফিক্সড এট বোথ এন্ড ভাইব্রেটস, না এখানে ভেলোসিটি বলেনি ডিয়ার। কিন্তু ভেলোসিটি আমাদের লাগবে। আমি 1 মিনিট একটু আনসারটা দেখছি কি ফর্মে দেওয়া আছে। না দেখো এখানে নিউ ফর্মে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে দেখছি। ওমেগা। স্যার ওমেগা মানে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, ও ওটা হবে হো, না? হ্যাঁ তা সাইন 2 পাই নিউ টি, তা ঠিকই তো বলেছো। এবার এখান থেকে ল্যামডা, আচ্ছা ল্যামডার ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি 12। দেখো 12, তার মানে সাইন সাইন পাই বাই এল ইন্টু এক্স। দেখো তো বোঝা গেছে কিনা, দেখো তো বোঝা গেছে কিনা, এটাই আনসার আছে দেখো, এটাই আনসার আছে। ওহো, ভালো করে দেখো এটাই আনসার আছে। এই যে 12 পাই বাই এল, রাইট, এটাই আনসার আছে। ওকে চলো 51। আচ্ছা তোমরা 1 মিনিট এটা পড়ো, আমি না এই ফ্যানটা একটু চালাই, গরম লাগছে। এটাও খুব কনসেপচুয়াল প্রবলেম হবে, ইজি হবে। একটা আচ্ছা আগে বলে নি, একটা জিনিস দেখো এই প্রবলেমগুলোতে না, এই পয়েন্টটাকে দেখে ইকুয়েশনটা লেখা ইটস বিট ডিফিকাল্ট হয় এই পয়েন্টটাকে দেখে। কেন বলো তো? আরে ভাই টি ইকুয়াল টু জিরোই হোক আর টি ইকুয়াল টু ইনফিনিটি হোক, এ তো সবসময় এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট জিরো, তাই না? তার মানে এই পয়েন্টের ইনফরমেশন থেকে, এই পয়েন্টের ইনফরমেশন থেকে মানে একদম দুটো যে এন্ড দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টটা সবসময় যেহেতু নোড হয়, তো এটার যেহেতু ভেরিয়েশন নেই, সেই জন্য ডেটা না দেওয়া থাকলে, অন্য পয়েন্টের ডেটা না দেওয়া থাকলে আমাদের কিন্তু ইয়ে করাটা ডিফিকাল্ট। বুঝতে পারছো? আচ্ছা চলো 51 বলেছে এ 2 মিটার লং স্ট্রিং, ফিক্সড, আচ্ছা ফিক্সড অ্যাট বোথ এন্ডস ইজ সেট ইনটু ভাইব্রেশন ইন ইটস ফার্স্ট ওভারটোন। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, বেশিরভাগ জায়গায় টু এন্ড ফিক্সড প্রবলেম আসছে। ইনফ্যাক্ট তোমরা বেশিরভাগ জায়গায় টু এন্ড ফিক্সড প্রবলেম হি পাবে। ওকে আচ্ছা দেখো 2 মিটার লং স্ট্রিং ফিক্সড অ্যাট বোথ এন্ডস is set into vibration it is in its fast overtone। আচ্ছা এফ এন ইকুয়াল টু এন বাই টু এল রুট টি বাই মিউ, ফার্স্ট ওভারটোন মানে বলতো কত হারমোনিক? সেকেন্ড সেকেন্ড হারমোনিক। সেকেন্ড দুর্দান্ত। এইটা আমি পাকামো মেরে লিখে এটা তো রাখলাম। 2 হবে। কি আরেকবার বলো? F2 এর ওখানে 2 হবে স্যার, 2/n। ও না স্যার, ঠিক আছে, নিচের এটা ঠিক আছে। ওকে আচ্ছা এবার 2 মিটার লং, এটা 2 মিটার লং। এবার কি, আচ্ছা কি বার করতে বলেছে আননেসারি, আচ্ছা ওয়েভ স্পিড বলে দিয়েছে, তার মানে এইটা বলে দিয়েছে 200 মিটার পার সেকেন্ড। অ্যাম্পলিটিউড বলে দিয়েছে, আচ্ছা অ্যাম্পলিটিউডটা লাগবে, ইকুয়েশন বার করতে দেবে পাক্কা, অ্যাম্পলিটিউড। এবার ফাইন্ড দা ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা 2 মিটার লং, ও দেখো তাহলে ফ্রিকোয়েন্সি কত আসছে? ফ্রিকোয়েন্সি আসছে 1/2, 2 মিটার ইন্টু 200, তার মানে আমার এটা 100 হার্জ আসছে। এফ, এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকার কথা না। আর একটা কি বার করতে বলেছে? ওয়েভলেন্থ। আচ্ছা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি 200
এফ 100 ল্যামডা বার করতে দিয়েছে, ল্যামডা বেরোচ্ছে 2 মিটার। এই আসান দুটো প্রবলেম আমরা করলাম। এই অভিনব, অভিনব, হ্যাঁ স্যার বলুন। এক্সাম কেমন গেল? স্যার ভালো গেছে। সাবাস। আচ্ছা, এই সি ভার্মার এগুলো কি আমাদের খুলে দেখা হয়েছিল? স্যার আমার অ্যাচিভার সাউন্ড অবধি হয়েছিল, কিন্তু এই স্ট্রিংটা হয়। ঠিক আছে, ঠিক আছে। এই যে কদিন আছে 11 শেষ হওয়ার আগে, আমরা চাইছি যে 1 এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে 11-এর সব একদম ঝেড়ে ডাউট গুলো ক্লিয়ার করে নি। ওকে, ঠিক আছে। সেইভাবেই এগোচ্ছি। এই সিভিটা করাচ্ছি। 15 তারিখের পর থেকেই অ্যাডভান্সের প্রবলেম শুরু হবে। ঠিক আছে, তোমাদের স্কুল কবে খুলবে? স্যার আমার 18 এপ্রিল। ও শাবাশ, আই উইল গেট এনাফ টাইম। এখন প্রায় প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে। এই ব্যাড নিউজটা তোমাকে আমি দিলাম। আমি ঠিক। এক্সপেক্ট করবো তুমি প্রতিটা ক্লাস জয়েন করছো। ওকে ঠিক আছে। ওকে, দেখো, এটা বেরিয়ে গেল। এবার বি পার্টটা, বি পার্টটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা জিনিস, হুম, দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস, রাইট দ্য ইকুয়েশন গিভিং দ্য ডিসপ্লেসমেন্ট অফ ডিফারেন্ট পয়েন্টস এজ ফাংশন অফ টাইম, ব্লা 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 সবকিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আগেরটার মতো করে এই পয়েন্টটা সবসময় যদি আমার মানে এক্স ইকুয়াল টু জিরোতে এর অ্যাম্পলিট মানে এর ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়, তাহলে বলো তো এই কে এক্স এর সাথে কে থাকবে, সাইন থাকবে না কস থাকবে? ভেবে বলো। আরে এক্স ইকুয়াল টু জিরো বসালে সাইনই কে তো এক্স, থাকবে। সাইন থাকবে না কস থাকবে? সাইন। তার মানে ওয়াই ইকুয়াল টু এ সাইন কে এক্স আমাদের থাকবেই। এইবার তার সাথে সাইন ওমেগাটি থাকবে না কস ওমেগাটি থাকবে, এটাই তো এখন মেন খেলা। সেটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। দেখো, choose the x-axis along the string with the origin at one end and t equal to 0 the instant when the points at x equal to 50 centimeter has reached its maximum displacement. দুর্দান্ত। দেখো কি করে করব, দেখো। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন হবে a sin cos ওমেগা t না a sin, এইটা তো সবার জন্য সেম থাকবে, এই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা প্রিয়া, আগের দিন এইরকম আমাদের একটা কোয়েশ্চেন এসেছিল না? হ্যাঁ স্যার, ওইটাই তখন বলছিলাম না আর না কি। না, ওইখানে আমি বলেছিলাম মনে আছে দুটো যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, তার মধ্যে এই সাইন কে সাইন ওমেগা টিটা খুব রেয়ার হয়। হ্যাঁ, সাইন কে এক্স সাইন ওমেগা টুটা খুব রেয়ার হয়, এটা ঠিক। এটা ঠিক, মানে ইন জেনারেল তুমি সাইনের সাথে কসই ম্যাক্সিমাম টাইম পাবে। এনিওয়ে, হ্যাঁ। কিন্তু এবার এবার যেমন আগের বারই আমাদের সাইন সাইন এসছে, দেন দেখো এখানেও সাইন সাইন এসছে, উই কান্ট হেল্প। তো এবার আমার যেটা বক্তব্য, মনে আছে আগের বার আমাদের এরকম দুটোই আমি আনসার বলেছিলাম, যে এই সিভিতে একটা আনসার দেওয়া ছিল। আমি বলেছিলাম আর একটা ইনফরমেশন না পেলে আমি কস ওমেগা টিটা ক্ল্যারিফাই করতে পারবো না। কস ওমেগা টি হবে না সাইন ওমেগা টি হবে, সেটা আর একটা ইনফরমেশন না পেলে আমি ক্ল্যারিফাই করতে পারবো না। তুমি ওই যদি টাইমের সঙ্গে মানে ডিসপ্লেসমেন্টটা কিরকম হচ্ছে ওইটা, রাইট রাইট, এর এইখানে আগে দেখো, যেটা করলাম। এই যে এই আগের ক্লাস, আগের প্রবলেমটা আর এই প্রবলেমটা, এই দুটো প্রবলেমে এই যে এক্সট্রা ডেটাটা দেওয়া আছে, এইখান থেকে তোমাকে ইয়ে করতে হবে। যদি এই ডেটাটা না দেওয়া থাকতো তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতো। তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারোনি। না স্যার, বোঝা গেছে। এই এক্সট্রা ডেটা থেকে তোমাকে আরো মানে প্রপার আনসার আমাকে বার করতে হবে। সাবাস। এবার দেখো, এটা আমার মনে হয় অনেক ইজি। কি বলেছে দেখো, বলেছে t equal to 0 instant when the point x equal to 50 centimeter has reached its maximum displacement। তার মানে এইখানে আমি লিখছি জিরো, মানে এ হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না, এক মিনিট একটু ভাবতে দাও আমি। আহ, আচ্ছা একটা মিনিট, আমি বোধহয় একটু ভুল করেছি, একটু ভুল করেছি। আহ, উম, কোথায় গেল এখানে? হ্যাঁ, এই যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ হয় তাহলে ইকুয়েশনে 2a হয় না? মনে পড়েছে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, তো টু এ সাইন কে এক্স। আরে 2a তো হতেই হবে ডিয়ার, কিন্তু এখানে কেন এ আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে দিচ্ছি। আমি বোধহয় এখানে তাহলে ভুল করেছি, এখানে বলেছে আচ্ছা আচ্ছা আচ্ছা,
সত্যি কথা বলতে এখানে এই হবে। কেন এ হবে জানো? কেন এ হবে জানো? দেখো কোথায় গেল, এইটাতে না বেসিক্যালি এইটা যখন আমাদের স্ট্যান্ডিং ওয়েভ হয়, মন দিয়ে শোনো, স্ট্যান্ডিং ওয়েভ হয় তখন এইটা হয় 2a, যদি ইনসিডেন্ট ওয়েভের মানে এদিক থেকে যে ওয়েভটা আসছে আর এদিক থেকে যে ওয়েভটা আসছে, ধরো হ্যাঁ ওয়াই আই আর ওয়াই আর, এই দুটোর অ্যামপ্লিটিউড এ হয়। কিন্তু এইখানে যে অ্যামপ্লিটিউডটা সেটা স্ট্যান্ডিং ওয়েভেরই বলে দিয়েছে। যদি স্ট্যান্ডিং ওয়েভের বলে দেয় তার মানে বেসিক্যালি এই এটা হচ্ছে 2 এর সমান। আমি বোঝাতে পারলাম? স্ট্যান্ডিং মানে ওয়েভটা কে এখানে তৈরি করে? যদি স্ট্যান্ডিং ওয়েভ না বলে শুধু ওয়েভ বলতো তখন টু ওয়েভ হতো। হ্যাঁ, মানে এই যদি আমাকে যে ওয়েভগুলো এই স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি করেছে, এ আর এ স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি করেছে, দেখো এ আর এ স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি করেছে, এ আর এ স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি করেছে, এদের যে অ্যামপ্লিটিউড সেটা এ, বুঝতে পারলে? এদের যে অ্যামপ্লিটিউড সেটা এ। স্যার এটা তো সুপারপজিশন প্রিন্সিপাল থেকে চলে আসছে। একদম সুপারপজিশন প্রিন্সিপাল থেকে চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার এবার এই দুটোর মধ্যে থেকে একটা হবে। দেখো এই দুটোর মধ্যে থেকে একটা হবে। এবার আমাদের কি করে হবে? দেখো এই পরের ইয়ে থেকে আমাকে বার করতে হবে। চুজ, দাঁড়াও, অ্যামপ্লিটিউড 0.5, আচ্ছা হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 50। আচ্ছা, আমি যদি সাইন আমি এখানে আলাদা করে ক্যালকুলেট করছি। সাইন কে মানে হচ্ছে 2π/λ ইন্টু এক্স, তাই তো? এবার সাইন 2π/λ কত? ও 2 বেরিয়ে দিয়েছে তো 2। আচ্ছা বলো তো এক্স কত? 0.5 মিটার। সেন্টিমিটারে দিয়েছে। 50 সেন্টিমিটার দিয়েছে, তার মানে 0.5 মিটারই তো আসছে। কিন্তু হ্যাঁ, আমাদের তো অ্যামপ্লিটিউডটা এই ওয়েভলেন্থটা আমার মিটারে আছে, এইটা তো এইটা ওটা মিটারে থাকতে হবে। এইটা 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 শুধু এক্সটা দেখো, 50 সেন্টিমিটার মানে কত মিটার বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটাই ঠিক, আসছে। এইবার বলো তো এইটা মানে তো বাই 2, মানে 0.5 মানে তো হাফ, মানে পাই বাই। তার মানে কি সাইন π/2 আসছে, মানে 1 আসছে। দেখো 1 আসছে, হ্যালো, দেখো 1 আসছে। স্যার, হ্যাঁ এইবার স্যার। তার মানে দেখো ওয়াই ইকুয়াল টু 0.5, আমি যদি এইটার কথা বলি, এইটা 0 0, এইখান থেকে 50 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট আছে, তাকে কনসিডার করি। তার মানে তার জন্য এক্সট্রা ফিক্সড হয়ে গেছে, এক্সট্রা ফিক্সড হয়ে গেলে এইটা ফিক্সড হয়ে গেছে। এইবার হবে সাইন ওমেগাটি না কস ওমেগাটি? এইবার বলো তো t = 0-তে এই পয়েন্টটা একদম টপে আছে না? হ্যাঁ, তার মানে আমি যদি এখানে সাইন ওমেগা ইন্টু টি এর ভ্যালু 0 বসাই তাহলে তো এটা কত আসবে? জিরো হয়ে যাবে। তার মানে সাইন কি হবে? না, তাহলে কি হবে? কস। কস ওমেগা টি হবে। সে দেখো সেটাই বলেছে, t = 0 দ্য ইনস্ট্যান্ট when the point x = 0 has its maximum displacement। বোধহয় আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, নাকি বোঝা হ্যাঁ, গেল? বোঝা গেছে। বাস, বুঝেছি স্যার। একদম সিম্পল। ওকে, একদম সিম্পল ডিয়ার। তো এবার তোমরা আমাকে বলো যে কি কি দিয়ে দিয়েছে। আহ, আচ্ছা, ওমেগা টি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওমেগা টোমেগা, ও ইকুয়েশনটা লিখি। y = 0.5 সাইন কে এক্স কি হবে বলো তো? বলো সাইন কে এক্স কি হবে? কে এক্স তো কেই থাকবে। আহ, দাঁড়াও আনসার কি ফর্মে দিয়েছে সেটা একবার দেখে নিবি, আর তার আননেসারি ইয়ে করে লাভ নেই। 0.5, আচ্ছা ওকে ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, এবার সাইন কে মানে 2π/λ, ল্যামডার ভ্যালু 2, তার মানে পাই এক্স, ঠিক আছে। কস ওমেগা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আমি কত পেয়েছি? 100। ওমেগা মানে হচ্ছে 2πf, মানে 200πt।
দেখো তো, এরকমই থাকবে তা। 200 পাই ইস, ইয়ে কি বলে, সেকেন্ড ইনভার্স টি। ওকে, চলো। তোমরা যখন পিওয়াই কিউ করবে না, তখন তোমাদের একটা কথা মনে হবে, যারা পিওয়াই কিউ সেট করে তারা এই সিভির বইটা একবার চোখ বুলিয়ে নেয়। আচ্ছা চলো, প্রবলেমটা, এই প্রবলেম তো বোধহয় সব থেকে ইজি প্রবলেম, জাস্ট কম্পেয়ার করতে দিয়েছে, কি তাই না? দেখো দিয়ে দিয়েছে, বাকি সব কম্পেয়ার করতে বলেছে, তার এইটা আমি বলবো না, এইটা তোমরা মুখে মুখে করবে। 52, শুধু কম্পেয়ারই করতে দিয়েছে হাজার হাজার জিনিস। দেখো, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন? আরে ওমেগা ইকুয়াল টু 600 পাই ইকুয়াল টু 2 পাই এফ। কত হচ্ছে এফ? 300। বি, বি কি বলেছে? হোয়াট আর দ্য পজিশন অফ দ্য নোডস? ও মাই গড। আচ্ছা বলো তো, নোডস এর জন্য কে রেসপন্সিবল, টি না এক্স? এক্স রেসপন্স। দুর্দান্ত। তার মানে সাইন 0.314 এক্স, এই যে এইটা ইকুয়াল টু জিরো হবে। হ্যালো, আরে ভাই ইকুয়াল টু জিরো হবে, এইটার মানে হচ্ছে 0.314 ইন্টু এক্স, দ্যাট উইল বি ইকুয়াল টু, দেখো দ্যাট উইল বি ইকুয়াল টু এন পাই। ভেবে বলো, এন পাই। হ্যাঁ আরে স্যার। বাবা, স্যার এনের ভ্যালু 0, 1, 2, 3, 4। আচ্ছা, এইটা মানে 3.14, এইটা দিয়ে যদি ডিভাইড করে দিই, এন এর ভ্যালু x/10 আসছে। হ্যাঁ, x/10 আসছে, কিন্তু আমাকে কি বার করতে দিয়েছে? হোয়াট আর দ্য পজিশন অফ নোডস। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এক্স ইকুয়াল টু 10n। এবার দেখো, আমি যদি এখানে এন এর ভ্যালু বসাতে থাকি, এন এর ভ্যালু জিরো, এই এন এর ভ্যালু যদি জিরো বসাই, তার মানে এক্স ইকুয়াল টু জিরো একটা নোড, তারপরে কত বসাবো? 1। 10 সেন্টিমিটার একটা নোড, 20 সেন্টিমিটার একটা নোড, 30 সেন্টিমিটার একটা নোড। বুঝতে পারছো? দেখো কত লেন্থ ফেন্থ কিছু বলে দিয়েছে না। যাই হোক, তোমরা বোধহয় বুঝতে পেরে গেছো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার ঠিক, তাহলে এটা নিয়ে আর প্যান প্যান করে লাভ নেই, আনসারটা একটু দেখে নাও। মনের শান্তি পেয়ে যাবে যে তুমি ঠিকঠাক করছো। 300, 0, 20, 30। ওকে। ও আচ্ছা, 30, আচ্ছা 40 কেন হবে না? তার কি কোনো কিছু দেওয়া আছে? দ্য ইকুয়েশন অফ দ্য ভাইব্রেশন অফ স্ট্রিং এট বোথ এন্ডস। ও স্যার তার পরের কোয়েশ্চেনটাই তো তাই দিয়ে, না না না, হ্যাঁ, লেন্থ অফ দ্য স্ট্রিং। হুম, লেন্থের বাইরে তো বেরিয়ে যাবে না। এ ভগবান, গিটার বাজাচ্ছে এখানে, অন্য গিটারের আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা দেখো দেখো দেখো, এইটা, এইখানে একটা জিনিস বলেছে যেটা আমরা কিন্তু ধ্যান দিইনি, যেটা ওই আমাদের ধ্যান দেওয়া। স্ট্রিং ফিক্সড এট বোথ এন্ডস, ওইটার ফর্মুলাটা লাগা, আচ্ছা থার্ড হারমোনিক। থার্ড হারমোনিক, এইটা কিন্তু ধ্যান দিইনি আমরা ডিয়ার। হ্যাঁ। হুম। আচ্ছা, ইকুয়েশন অফ বোথ এন্ডস তো ম্যাক্সিমাম টাইমই দেওয়া থাকবে, মানে ম্যাক্সিমাম এই ধরনেরই প্রবলেম হবে, কিন্তু আবার একটা বলছি, একটা এন ফ্রি আর একটা এন ফিক্স এরকমও হতে পারে, মাথায় যেন থাকে। আচ্ছা, এইটা আমাদের বেরিয়ে গেল। হোয়াট আর দ্য পজিশন অফ দ্য নোটস আপাতত বেরিয়ে গেল। আচ্ছা শোনো, পজিশন অফ দ্য নোটসে কিন্তু এটাও হবে, তোমরা এটা 40, 50 এরকম করে চলতে থাকবে। এবার দেখতে হবে যে আমাদের ইয়ের লেন্থটা কত, কি বলে, স্ট্রিং এর লেন্থটা কত। বোধহয় তার পরেরটাই বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। আচ্ছা দেখো, বোথ এন্ড যদি ফিক্সড থাকে, খুব ইজি, তাহলে সি তো এফ এন ইকুয়াল টু এন আপন 12/t/μ, তাই তো? হুম। আচ্ছা বলো তো, এ এর কততে ভাইব্রেট করছে? থার্ড হারমোনিক, তার মানে এটা লিখবো F3। বলো তো এই ফ্রিকোয়েন্সিটা কত পেয়েছি? 300 ইকুয়াল টু 3/12 ইন্টু, সরি, ইন্টু ভি। বোধহয় তোমরা বুঝতে পারোনি। দেখো দেখো, ঠিক। আবার না, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। হুম, দাঁড়াও 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 দাঁড়াও, বার করে ফেলছি, কোনো চাপ নেই। উম, দেখো এইখানে আমরা 300 জানি, এল জানি না, ভি ভি ভি। আচ্ছা, ভি কিন্তু এসে যাবে, কি করে এসে যাবে জানো? কে ইজ এটাকে ইকুয়াল টু ওমেগা রাইট, বাই কে সি। ইকুয়াল টু 0.314। এই কে মানে ওমেগা বাই ভি ছিল, মনে পড়ছে কারোর? কি
হ্যাঁ স্যার। এবার বলো তো 2π × 300/v, দেখো তো তাহলে এখান থেকে আমার ভি এর ভ্যালু কত আসছে? 2π × 300/0.314। কি আবাদ! তাহলে এখানে আমি লিখতে পারি 300 3/12 ভি এর ভ্যালু 2π × 300/0.314। দেখো 300 কাটলো। হুম 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 হুম। আমি একে 10 দিয়ে গুণ করলাম, একে 10 দিয়ে গুণ করলাম, পাই পাই কাটলো, 2 কাটলো, তাহলে এল এর ভ্যালু আমার এলো 30 সেন্টিমিটার। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে গেল, নাকি বোঝা গেল? না স্যার, বোঝা গেছে। এবার যদি টোটাল লেন্থই হয় 30 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটুকু যদি টোটাল 30 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের 30-র পরে এইগুলো আর হবে না। ওকে, তাহলে এখানে আমাকে বার করলো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। ডি, হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অ্যান্ড স্পিড অফ টু ট্রাভেলিং ওয়েভ দ্যাট ক্যান ইন্টারফেয়ার। এই ওয়েভ লেন্থ কি করে বার করব? দেখো, উম, কে ইজ ইকুয়াল টু 2π/λ। এইটা ইকুয়াল টু 2π/λ, কারেক্ট। তাহলে ল্যামডার ভ্যালু আসছে 20 সেন্টিমিটার। চেক করে দেখো। আরে বাবা, এই ইকুয়েশন থেকে ল্যামডার ভ্যালু আসছে 20 সেন্টিমিটার। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার বলেছে স্পিড। তাই স্পিড তো আমি এখান থেকে পেয়েছি, এর সাথে আমি 10 গুণ করছি, এর সাথে আমি 10 গুণ করছি ওপরে, আমি যাই না, এর সাথে আমি 10 গুণ করছি। 10 গুণ করলে এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, তার মানে 3 × 2 = 6, এত মিটার, ও না, সেন্টিমিটার পার সেকেন্ড। এই দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। আরে ভাই, এত সেন্টিমিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এতক্ষণ ধরে আমি যা প্যান প্যান করলাম, সবগুলোর ডেটা এখান থেকে তোমরা মিলিয়ে নাও। 300, টিং 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 টিং। আর কিছু বলার আছে তোমাদের? हम्म ये लग रहा है बढ़िया क्वेश्चन होगा, ये लग रहा है बढ़िया क्वेश्चन होगा। আচ্ছা দেখো, আমাদের বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে হোয়াট উড বি দ্য স্মলেস্ট লেন্থ অফ দ্য স্ট্রিং। ওকে। আচ্ছা, আহ, দেখো, এখানে কে কত বেরিয়েছে? এই এখানে কে কত দিয়ে দিয়েছে? π/10, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যাঁ প্রবলেমটা স্যার। ইজি হবে। দেখো, কে ইকুয়াল টু কি, দেখো π/10 না, এই যে এখান থেকে দেখো, এইবার এইটা ইকুয়াল টু 2π/λ। এবার এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তার মানে ল্যামডা আসছে, এই ল্যামডা কত আসছে? 20 সেন্টিমিটার 20 আসছে। সেন্টিমিটার। ল্যামডা 20 সেন্টিমিটার পাওয়ার পর আমাদের ল্যাচটা কি গজালো? দ্য ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউসড অন এ স্ক্রিন। তাই বলি, ফিক্সড অ্যাট বোথ এন্ড না না বললে কিন্তু ওয়াট লেগে যেত, ফিক্সড এন্ড না বললে কিন্তু ওয়াট লেগে যেত। কিন্তু এখন যেহেতু ফিক্সড এন্ড বলে দিয়েছে, আমাদের আর ওয়াট লাগবে না। কেন লাগবে না? দেখো, ফিক্সড এন্ড যদি হয়, তাহলে ধরো এই এই এই, ঠিক, তার মানে এইটা যদি এল হয় আর এইটা যদি λ/2 হয়, তাহলে এল ইকুয়াল টু 3 × λ/2। তোমরা বোধহয় বুঝতে পারছো না।
আচ্ছা, না স্যার বুঝেছি। এরকমও তো হতে পারতো, তখন এল কত হতো? 1 × λ/2। এইটুকুও তো হতে পারতো, তখন হতো 2 × λ/2। তার মানে এল বরাবরই n × λ/2 হতেই হবে, ভেবে দেখো। কারণ এনটা ইন্টিজার, এখানে 1 2 3, ফিল করো। কেন না, এই যে ফর্মুলা তো সবাই জানে, n = মানে n এর ভ্যালু 0 1 2 বসিয়ে দিচ্ছি, কিন্তু এটা কি সিগনিফাই করছে? বুঝতে পারছো কি সিগনিফাই করছে? হ্যালো, বুঝতে পারছো কি সিগনিফাই করছে? হ্যাঁ স্যার। আমাদের এল এর ভ্যালু হবে এইটা। এবার এল এর ভ্যালু হবে ল্যামডা তো 20 জানি, মানে 10n। এবার এন এর মিনিমাম ভ্যালু কত? বলো, এন এর মিনিমাম ভ্যালু কত? 1। 1। 0 তো হতে পারে না, এ ভগবান, 0 হলে কি হবে? স্ট্রিংই নিনি, 1 হতে পারে। তাহলে এল এর মিনিমাম ভ্যালু কত? 10 সেন্টিমিটার। কি বুঝতে পারলে কি বললাম? এল এর হ্যাঁ মিনিমাম ভ্যালু কত হতে পারে? সিম্পল। হ্যাঁ। ওকে, চলো। ওয়েভের প্রতিটা প্রবলেম করিয়ে দিচ্ছি, যাতে ওয়েভে আমাদের কনফিডেন্সটা হাই থাকে। ওয়েভ থেকে যেই মেনে যে কোয়েশ্চেনটা আসে একদম নামানো যায়, একদম নামানো যায়। বিশ্বাস করো, তোমরা যখন করবে তখন বলবে আরে এত ইজি প্রবলেম আসছে। অ্যাকচুয়ালি ইজি নয়, তোমরা এইচসিবি করছো মানে ভালো মতো তোমাদের ফান্ডা চলে আসছে। আচ্ছা চলো, 54, 54। ওকে, একটু পড়ো প্রবলেমটা। কি স্যার বলেছে? এখানে মেনলি টেনশনটা বার করতে হবে। উম, না, ইয়াংস মডুলাস বার করতে বলেছে। দাঁড়া একটু পড়ে নি, আমি একটু কনসেন্ট্রেট করতে পারিনি এদিকে। এ 40 সেন্টিমিটার ওয়্যার হ্যাভিং এ মাস, আচ্ছা, স্ট্রেচ বিটুইন টু ফিক্সড সাপোর্ট। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। দেখো দেখো দেখো, এখানে আমার অনেক নিজস্ব কিছু বলার আছে, সেটা বলেছি আগে। দেখো দেখো, এইটা হচ্ছে দুটো ফিক্স সাপোর্ট, এর মাঝখানের ডিস্টেন্সটা ভালো করে দেখো। কিন্তু এর লেন্থটা 40 সেন্টিমিটার। তার মানে কি এখান থেকে এই অবধি আসবে। এবার এর সাথে যদি লাগাতে হয় তাহলে একে টেনে বাঁধতে হবে, তাই তো? তাহলে বলো তো ডেল্টা এল কত? কি ডেল্টা এল কত? খুবই ইজি প্রবলেম। তার মানে আমরা ফাইন্ড দ্য ইয়াংস মডিউলাস বলেছে। দেখো, ইটস ফান্ডামেন্টাল মোড দ্য ওয়্যার ভাইব্রেটস 220 হার্জ, fn = 1/2L√T/μ। সরি, এখানে একটা এন হবে। দেখো, এখানে একটা এন হবে। আচ্ছা, এন তো না হয় বুঝলাম, এবার ইয়াংস মডিউলাস আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন। এখানে যদি টি টেনশন ডেভেলপড হয়, তাকে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে এইটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেন হচ্ছে এইটা। কারেক্ট? এবার আমাকে ইয়াংস মডিউলাস বার করতে হবে। এবার বলেছে, আচ্ছা, এখানে মিউ আমরা জানি ইন ইটস ফান্ডামেন্টাল মোড, তার মানে 220 = 1/2 ইন্টু এল কিছু বলে দিয়েছে, 40 সেন্টিমিটার, রুট T/μ। দেখো, আচ্ছা, এখান থেকে আমার P/T আসছে মিউ ইন্টু 220 × 80 হোল স্কোয়ার।
আচ্ছা, এইখানে একটু গল্প আছে, আমি না বেশ কিছু জায়গায় ভুল করেছি, মানে ডাইমেনশনটাকে ইয়ে করে করিনি। এটা 40 সেন্টিমিটার বলেছে, তার মানে এইটা হবে 220 × 80 × 10⁻⁻² হোল স্কোয়ার। তোমরা বোধহয় বুঝতে পারোনি, তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছি পেরেছো? স্যার। দুর্দান্ত। আচ্ছা, এবার মিউ কত বলে দিয়েছে? মিউ হচ্ছে 40, না, মাস তো 3.2 × 10⁻³ ডিভাইডেড বাই 40 × 10⁻² ইন্টু, দেখো 1 2 কেটে দিচ্ছি, 22 × 8 এর হোল স্কোয়ার, রাইট? ওকে, এবার এইটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমি জিরোটাকে হাটিয়ে দিই, তাহলে এইখানে আসবে -4, মানে 32-এর। এটা থেকে জিরোটাকে হাটিয়ে দিলে এখানে আসবে -1, 4 8। তার মানে আমার আসছে, দেখো, 8 × 22 × 8 এর হোল স্কোয়ার ইন্টু 10⁻⁻5। এইটা আমার টেনশন আসছে, বাবারে। হ্যাঁ, হতেই পারে। 10⁻³ হবে। ও, আই এম সরি। এবার তোমরা আমাকে বলো তো, এইটা ক্যালকুলেট করলে কত আসছে? এইটা ক্যালকুলেট করলে কত আসছে? বলো তো, এইটা ক্যালকুলেট টু করলে কত? ফর্টি সেভেন পয়েন্ট এইট আসছে। 247.8, তাই না? হ্যাঁ। তাহলে এইটাকে আমরা অলমোস্ট 248ই ধরছি, 248ই ধরছি ডিয়ার। এইবার এইখানে চলে এসো, 248 ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, এরিয়া কি হবে বলো তো? 1 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে, বলো, 1 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। তার মানে ওটা যদি আমি মিটার স্কোয়ারে কনভার্ট করি কি হবে? 10⁻⁻6। 6 হবে। মিলিমিটার থেকে মিটারে করলে কত হয়? 3। -3। তার আর এটা স্কোয়ার করলে আচ্ছা এরিয়া তো, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ আমি জয় মা, ভলিউম ধরে নিতে খুব। জয় মা হ্যাঁ। তারা। আচ্ছা, ডেল্টা এল মানে হচ্ছে, আচ্ছা ডেল্টা এল এর ডাইমেনশন নিয়ে কোনো চাপ নেই, এটা হবে ডেল্টা 0.05/40। এই ক্যালকুলেশনটা তোমাদের মধ্যে কেউ আমাকে করে দেবে। ये वाला कैलकुलेशन तुम में से कोई मेरे को करके दो। আচ্ছা, এই প্রবলেমটা তোমাদের কিন্তু একটু মনে পড়ে যাবে। স্যার 0.19 মতন আসছে। নো ডিয়ার, ঠিকই বলেছো, কিন্তু আমাকে একটা জিনিস বলতে হবে, 0.19 তো বলেছো, এটা 10⁻, কি হবে সেটা বলতে হবে। স্ট্রেস বাই স্ট্রেন, এইটা অনেক ছোট হবে। হ্যাঁ, ঠিকই বলেছো, আমাকে বলো 10⁻ কত আসবে, সেটা বললেই হবে। এখানে 10⁻⁻6 আছে। 1.9 × 10⁻⁴। না, হবে না ডিয়ার, দেখেই বোঝা যাচ্ছে হবে না। কেন বলো তো? দেখো, আমি বলে দিচ্ছি। এইটা 10⁻⁻6 আছে, আর এইটা ক্যালকুলেট করলে 10⁻⁻6 এর থেকে তো বেশি, মানে 10⁻�6 ছেড়ে দাও, এইটা ক্যালকুলেট করলে তো একটা ছোট কোয়ান্টিটি হবে, হবে না? তার মানে সেই ছোট কোয়ান্টিটি আর এইটা মিলে আরো ছোট হবে, ওপরে গেলে তো 10⁻6 এর থেকে বেশি হতেই হবে ডিয়ার। আরে ভাই, 10⁻6 এর থেকে তো বেশি হতেই হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো? মানে আমাদের মাথার মধ্যে যেন কোন দিকে আমরা ভুল করছি সেটা বুঝে যাই। ঠিক করছি কিনা সেটা পরের কথা, কিন্তু ভুল কোন দিকে করছি যেন বুঝে যাই। একটু ভালো করে ক্যালকুলেশনটা করো, হয়ে যাবে। এই প্রিয়া, বাকিদের কি খবর? সব করা জিম হচ্ছে। হ্যাঁ স্যার, ওটা 1.9 × 10⁻⁻1 আসছে।
-1 কি করে আসে? দাঁড়াও এইটা তো 10⁶ আছে, ওপরে ও গেলে না না, উপরে 5 হলো 1.9 × 5 আর -6, এটাই না? যা, দাঁড়াও আরেকবার করি। দেখো 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 দেখো, সবার প্রথমেই মন দিয়ে শোনো, আমাদের কিছু জিনিস সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। তোমাদের আমি বারবার বলেছি ইয়াংস মডুলাসের ভ্যালু 10⁻৯, 10⁻10, 10⁻11, 10⁻12 এইরকম হয়। আর যে ওয়্যারটা নিয়েছে সেইটা কি কি বলে, প্লাস্টিকের ওয়্যার? ঠিক না, প্লাস্টিকের ওয়্যার নয় তো, এটা মেটালের ওয়্যার। ওয়ান্স ইট ইজ আ মেটাল ওয়্যার, এর ওয়াই এর রেঞ্জ 10⁻11, 10⁻9 এই রেঞ্জে হয়, তাহলে এটা এই রেঞ্জেই আসার কথা। যদি না আসে তাহলে বুঝবে কোথাও ভুল আছে। তারপরে সেই ভুলটাকে রেকটিফাই করার জন্য আবার ভেতরে ঢুকে যদি দেখো যে না ক্যালকুলেশন ঠিক আছে, তাহলে ইটস ওকে। কিন্তু প্রথমেই যেন মাথায় তোমার ইয়ে হয়ে যায় যে 10⁻8, 9 রেঞ্জে, 9, 10, 11 রেঞ্জে আসে। জলদি করো, ये वाला मेरे को करके देना है। স্যার 10⁻11 আছে। ওকে, আচ্ছা এইখানে না আমার হ্যাঁ একটা স্যার 1.98 × 10⁻11 1.9, 8। আচ্ছা আচ্ছা 1.98 ইন্টু 10⁻11। আচ্ছা এইখানে না আমার একটা গল্প আছে। দেখো, এই গল্পটায় মন দিয়ে শোনো, আমি একটা জায়গায় একটু ভুল করেছি, কিন্তু আমার আনসারে কোনো মিসম্যাচ হয়নি। ইনফ্যাক্ট তুমি যদি তোমাদের গত বছরের যে সিনিয়র দাদা ছিল, সিনিয়রদের ব্যাচে, সেই ব্যাচে ওই প্রবলেমটাই আমাকে করাতে হয়েছে। আমি ইন্টেনশনালি ভুল করেছি। এবার তুমি দেখো আনসার, দাঁড়াও, আনসারটা দেখো 1.9 ইন্টু 10⁻11 এসে গেছে। তাহলে কি আমরা বলবো যে আমাদের কোথাও কোনো ভুল হয়নি? আমাদের আনসার মিলে গেছে তো? হ্যালো 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 হ্যালো, আনসার মিলে গেছে তো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তাহলে আমরা বলবো যে একদম পারফেক্ট আসছে। দেখো এটা আসলেই, কিন্তু এখানে কনসেপচুয়ালি একটা জায়গায় ভুল আছে। কেউ যদি বলতে পারো কোথায় ভুল আছে, আই উইল বি ভেরি হ্যাপি। এল আর ডেল্টা এল এর জায়গাটা কি? নো, এই এল আর ডেল্টা এল ঠিকই আছে। এলটা হচ্ছে কতটা চেঞ্জ হয়েছে, আর এই এলটা হচ্ছে অরিজিনাল লেন্থ। এখানে কোনো ভুল নেই। বলতে পারবে কোথায় ভুলটা আছে? আচ্ছা আমরা যখন মিউ ক্যালকুলেট করেছি, মিউ কত নিয়েছি? 3.2 ইন্টু 10⁻³ বাই 40 ইন্টু 10⁻², এটা নিয়েছি না? হ্যাঁ, এইখানে ভুল আছে কি নেই ভেবে বলো তো। আরে ভাই, তুমি যখন একে টেনে লম্বা করেছো, না স্যার, ওটা ভেরিয়েবল হয়ে যাবে। না 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 না, যখন টেনে লম্বা করেছো তখন এটার ভ্যালু তো 40.05। আমি তো এখানে 40 নিয়েছি, এখানে কত হওয়ার কথা বলো, এখানে কত হওয়ার কথা? 40.05। না, এখানে 40 ঠিক আছে। কেন শোনো, অরিজিনাল লেন্থটা তো নেই। ঠিক ঠিক মানে সত্যি কথা বলতে, তুমি যখন এক মিউ ক্যালকুলেট করবে তখন ওই স্ট্রিংটাকে কোথাও বাঁধবে না। নর্মালি তোমাকে স্ট্রিংটা দিয়ে দিয়েছে এরকম থাকবে, সেই অবস্থায় তুমি ক্যালকুলেট করবে। এরপরে একে বাঁধলে এটা যে বাড়বে না বাড়বে সেটা নিয়ে তুমি বদার নাও। এই মিউতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা আছে এইখানে। এইখানে যে আমি এলটা নিয়েছি সেইটা তো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স। তাহলে বলো তো এই এল এর ভ্যালু কত হওয়ার কথা? তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে গেল। এই এল এর ভ্যালু কত হওয়ার কথা জানো? বলো 40.05। যদি 40.05 করি না, ভেবে দেখো, তাহলে এইখানে বেসিক্যালি দেখো এইখানে কিন্তু 40.05 হবে। তার মানে এইখানে বেসিক্যালি 40.05 হবে, বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, দেখো এইখানে 40.05। তার মানে বেসিক্যালি এই জায়গাটায় আমার চেঞ্জটা হবে। তাহলে বলো তো, এইখানে যদি একটু বাড়ে তাহলে এই টিটা বাড়বে না কমবে? দেখো, এই 40টা এখানে গুণ হয়ে গেছে না? তার মানে এদিকে যদি এইটা বাড়ে তাহলে টিটাও তো বাড়বে। টিটা সামান্য বাড়বে কি সামান্য বাড়বে না? বাড়বে। বাড়বে। গুড, ভেরি গুড। কিন্তু সেটা না এইরকম রেঞ্জেই থাকবে। তোমরা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেট করো, এইখানে 40.05 দিয়ে, এটা 40.05 দিয়ে, তাহলে তোমার এর ভ্যালু আসবে 248.2 এর কাছাকাছি। এবং সেই 248.2 যদি তুমি এইখানে বসাও, তাহলে এইখানে আহামরি কোনো মানে ইয়ে হবে না, চেঞ্জ হবে না। কিন্তু আমাকে বলো, কনসেপচুয়ালি এইখানে 40 নেবো না 40.05 নেবো? 40 নেবো। 0.05। এ ভগবান, 40 নেবো। 40.05 নেবো। এল তো এই এলে, এই এলে ও, মিউ এ আমি তো মিউটে এটাই নিব। দেখছি, আমি মিউটে দেখছি। ঠিক ঠিক ঠিক। তার মানে কনসেপচুয়ালি এটা ভুল যদি তুমি 40 নাও।
বাই চান্স যদি এরকম কোনো প্রবলেম আসে আর সেই খাতাটা আমার কাছে পড়ে যায় এবং সেটা যদি সাবজেক্টিভ লিখে লিখে করতে হয়, তাহলে কিন্তু আমি এই প্রবলেমটাতে যারা 40 নেবে তাদেরকে 0 দেবো, ইভেন ইফ আনসার মিলেছে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, বোঝা গেছে? দেবার্ঘ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আনসার মেলাটা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। আনসার মেলাটা একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। হওয়া উচিত প্রতিটা স্টেপে তুমি যেন ঠিক করছো, এটা হওয়া উচিত। আচ্ছা প্রিয়া, এই প্রবলেমটা কি মনে পড়ছে? হ্যালো, একটু মনে করো সেই যে ক্লাসে হল্লা হচ্ছিল, যেটা জেনারেলি আমাদের ঠেকে হয়, যেটা আমি এরকম একটা প্রবলেম দিয়েছিলাম। হ্যাঁ স্যার, এরকম একটা দিয়েছিলে, কিন্তু এক্স্যাক্টলি কি ছিল? এই প্রবলেমটাই দিয়েছিলাম। আরে এই প্রবলেমটা যদি না করতে ছবিটা মনে পড়ছে আমার। এই প্রবলেমটাই দিয়েছিলাম। এবার আমি সৃজাকে জিজ্ঞেস করবো, সৃজা এই প্রবলেমটা ভিডিও লেকচারে আমি করেছি। হ্যাঁ স্যার, আছে এটা। এক্স্যাক্টলি এই প্রবলেমটা, আনসারটা দেখলেই বুঝতে পারবে, আনসারটা দেখলেই বুঝতে পারবে। এই রে, এই দেখো 6 × 10⁻³ আর আমি যে প্রবলেমটা করেছিলাম সেটা 7 × 10⁻³ এসেছিল। দেখো এই প্রবলেমটাই ছিল ওটা। হ্যাঁ, চলো। বলছিলাম যে আমি ওই ওয়েভ অপটিক্সে একটা ডাউট ছিল, ওটাকে আমি শেষে জিজ্ঞেস করতে পারি? একদম শেষে যদি আমি এন্থু না পাই, তুমি আমাকে ডাউটটা কালকে সকালেও জিজ্ঞেস করতে পারো। আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়েব অপটিক্স যদি তোমার থিওরি হয়ে যায়, ইমিডিয়েটলি এইসি ভার্মাটা শুরু করে দাও। আচ্ছা স্যার, স্যার আমার আর 3টে লেকচার বাকি আছে। ওকে ঠিক আছে, টাইম নিয়ে করো, নো ইস্যু। আচ্ছা 55, 55। আচ্ছা, এই প্রবলেমটা আমার বেশ ফেভারিট প্রবলেম, কারণ এটা আমি ক্লাসেও করাই। আর এই প্রবলেমটা যেই মেনে অ্যাটলিস্ট 3 বার জিজ্ঞেস করেছে, ওখানে ডেটা দিয়ে দিয়েছে এবং সেই ডেটাটা থেকে সহজেই বার করা যাচ্ছে। আমার মনে হয় এখানে আমি কিছু ডেটা মিস করেছি। না, কিছু মিস করিনি। ঠিক আছে, চলো প্রবলেমটা নামানোর দিকে ধ্যান দেওয়া যাক। বলেছে figure shows a string stretched by a block going over a pulley. The string vibrates in its 10th harmonic in unison with a particular tuning fork. আরে ভাই 10th হারমোনিক। আচ্ছা, এইটা যে 10th হারমোনিকে ঘুরছে, এই ভাইব্রেট করছে, তাহলে আমার বেসিক্যালি এফএন হয় না? ভেবে দেখো, এই দুটো এন্ড এইখানে যেহেতু টাচ করে আছে, তাহলে এই এন্ডটা তো ফিক্সড, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আর এই এন্ডটা তো ফ্রি না ফিক্সড? এই এই এন্ডটা ফ্রি না ফিক্সড? স্যার ফিক্সড। শাবাশ, নট ফ্রি। ফ্রি মানে এই এনটা ওপরে নিচে মুভ করতে পারতো। আমি তোমাদের সোনোমিটার করানোর সময় বলেছিলাম যে প্রিজমটা যেখানে রাখা হয় ওই পয়েন্টটা অলওয়েজ ফিক্সড এর মতো কাজ করে, দ্যাট মিন্স দ্যাটস আ নোড। তার মানে এই প্রবলেমটা বেসিক্যালি এই দুটো এন্ড, মানে এই দুটো ফিক্সড এন্ড, বোথ ফিক্সড এন্ড এই হিসেবে কাজ করবে। বোথ ফিক্সড এন্ড এই হিসেবে কাজ করবে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মাথার উপর দিয়েম চলেম যাচ্ছেম। আচ্ছা, যদি না যায়, দেখো যদি না যায় তাহলে এবার চলে আসি। তাহলে কি ফিক্সড অ্যাট বোথ এন্ডস? এফ এন এর ভ্যালু আমরা আবার জানি n/12√t/μ। ওকে, এইটা লেখাতে আমাদের না একটু সত্যি কথা বলতে কনফিডেন্সটা বাড়ে। কেন? ফর্মুলাটা মনে আছে এটা ভেবে। ইনফ্যাক্ট এই ফর্মুলা দিয়েই কিন্তু প্রবলেমগুলো হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, বলেছে যে the string vibrates in its 10th harmonic in unison with a particular tuning fork. Correct? When the beaker containing water is brought under the block. আমি যদি এর মধ্যে ওয়াটারে ডুবিয়ে দিই, আচ্ছা ওয়াটারে ডুবিয়ে দিলে আগে যদি এখানে টেনশন থাকে টি, এখন এর টেনশন কি বাড়বে না কমবে? হে ভগবান, বন্ধুগণ, আরে বাবা, আগে যখন আমি জলে ডোবাইনি তখন এই রকম ছিল না? এইদিকে টি তো এইদিকে এমজি, দেখো এইদিকে টি তো এইদিকে এমজি। তাহলে এ যদি মুভ না করে, অ্যাক্সেলারেশন 0 হয়, তাহলে p = mg। দেখো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা এবার বলো তো, যদি জলে আমি ডোবাই
তখন আমি ধরলাম তখন T1, বলতো T1 আর নিচের দিকে mg, আর কিছু থাকবে? একটা বয়েন্ট ফোর্স থাকবে। সাবাস, FB থাকবে এবং এর টোটাল অ্যাক্সেলারেশন 0। তার মানে এখান থেকে আমি লিখতে পারি T1 ইকুয়াল টু mg মাইনাস FB। তাহলে বলো তো T1 আর টি এর মধ্যে কে বড়? কি বড়? এবার এদিকে চলে এসো, V ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো বলো তো যদি টি বাড়ে তাহলে ভেলোসিটি বাড়বে কি কমবে? ভেলোসিটি মানে হচ্ছে √T/μ। টি বাড়লে ভেলোসিটি বাড়বে কি কমবে? পারবে। যদি ভেলোসিটি বাড়ে তাহলে বলো তো ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে তাহলে ল্যামডা বাড়বে কি কমবে? পারবে। তাহলে এবারে আমাকে একটা কথা বলো, ইনিশিয়ালি যখন জলের মধ্যে ডোবানো ছিল না তখন এ যে ল্যামডাতে ভাইব্রেট করছিল, জলের মধ্যে ডোবালে টেনশন কমে গেলে ল্যামডা কমে যায়, তাহলে এখন সে অনেক কম ল্যামডাতে ভাইব্রেট করছে। হ্যাঁ। দেখো তো, বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এবার মন দিয়ে শোনো, এই যে পার্টিকুলার যে কোথায় গেল, একটু আগে বললাম না, হ্যাঁ, পার্টিকুলার টিউনিং ফর্ক, আমি যদি বলি সেই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি F0, তাহলে সেইটা কার সাথে কোয়েনসাইড করে গেছে? দেখো F0, হারমোনিকের সাথে। F0 কত? 10/12 √T/μ। বোধহয় বোধহয় তোমরা বুঝতে পারোনি, মানে এইটাই তো এর F10। হ্যাঁ স্যার। এরপরে যদি টেনশন চেঞ্জ হয়ে যায়, টেনশন চেঞ্জ হয়ে T1 হয়েছে, বলতো যখন T1 হয়েছে তখন ও সেম টিউনিং ফর্কের সাথে কত ইউনিসনে মুভ করছে? 11। দেখো বলেছে when the beaker containing the water is brought under the block so that the block is completely dipped into the beaker, the string vibrates in its 11th harmonic। তার মানে এ যদি 11th হারমোনিকে ভাইব্রেট করে তাহলে আমি লিখবো 11/12। এটাই আবার ওই F0 এর সাথে তো সমান হয়ে যাবে ডিয়ার। কেন? আমি এখানে যে টিউনিং ফর্কটা রেখেছি সেই টিউনিং ফর্কটা তো চেঞ্জ করিনি। একবার আমি টিউনিং ফর্কটাকে টাং করে মেরেছি, সেই টিউনিং ফর্কের যা ফ্রিকোয়েন্সি আর এর যা 11th হারমোনিক সেটা ম্যাচ করে গেছে। বোধহয় তোমরা বুঝতে পারোনি। যখন আমি বিকার এনেছি তখন এর 12 এর সাথে ম্যাচ করে গেছে, কিন্তু এই F0টা তো বরাবরই কনস্ট্যান্ট আছে। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে বলতো এইটার এইটার মধ্যে কি রিলেশন? ইকুয়াল। দুর্দান্ত, দুর্দান্ত। তাহলে বলতো এখান থেকে 10/11 ইকুয়াল টু √T1/T আসছে কিনা? T1/T আসছে কিনা? ওহো, এই দেখো তো আসছে কিনা। আমি ক্লাসে যে প্রবলেমটা করিয়েছিলাম, ক্যালকুলেশন এটাই, কিন্তু ওই প্রবলেমটা আরো বেশি কনসেপচুয়াল ছিল। এক্ষুনি মনে পড়ে যাবে প্রিয়ার, মনে আছে বলেছিলাম 5 সেন্টিমিটার বাঁদিকে সরাচ্ছি, না 5 সেন্টিমিটার সরিয়েছি, বাঁদিকে না ডান দিকে হবে সেটা তোমাদের বলতে হবে। প্রিয়া, অভিনব, অভিনব, হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়ছে প্রবলেমটা? আমার মনে আছে স্যার, মনে একদম আছে। একদম, ইটস নাইস প্রবলেম, নাইস প্রবলেম। এবার এরপরে যখন আমরা ওই তোমার PYQ করব, দেখবে প্রতি বছর এসছে, প্রতি বছর একটা শিফটে দিয়েছে, এবং ওটার বিউটিটা হচ্ছে ক্যালকুলেশনটা বেশ বড়। ভেবে দেখো না, এই পুরো ক্যালকুলেশনটা 2 মিনিটে করা সম্ভব। আচ্ছা, তো এই অবধি আসার পর আমাদের অনেক কিছুই এবার আমরা করতে পেরেছি। এবার দেখো এইটাকে আমরা কি লিখছি? √1 মাইনাস FB মানে হচ্ছে ভেলোসিটি, ভলিউম ডিসপ্লেস, T/T1। রো অফ লিকুইড, আর কি লিখবো, জি, ডিভাইডেড বাই মাস মানে কি, ভলিউম ডিসপ্লেসড রো অফ বডি ইন্টু জি। জি জি কেটে গেল, হ্যাঁ হ্যাঁ বলো, ভিডি ভিডি ওটা কেটে গেল। T/T1 হবে না রুটের ভিতরে? টি বাই, না 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 না, 10 × T, তার মানে 10 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√T। আরে একটা জিনিস কেন বুঝতে পারছো না? এমজি বড় না এইটা বড়? এমজি থেকে একটু কমে গেছে, তার মানে ওপরেরটা বড় না নিচেরটা বড়? নিচেরটা স্যার। তাহলে 11 তো বড় হতেই হবে ডিয়ার। হ্যাঁ স্যার। এই তো মানে এটা 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 আমাদের মাথায় যেন মানে ইয়ে হয়ে যায়। ওকে, এবার দেখো এইখান থেকে তোমাকে বার করতে হবে 1 - ρL/ρB। এটা হচ্ছে 10/11। এবার তোমরা এটাকে স্কোয়ার করে দাও, 10 স্কোয়ার অ্যাট 100/121 ইকুয়াল টু 1 - ρL/ρB। রোএল হচ্ছে 10⁻³ এখান থেকে রবির ভ্যালু আমাকে ক্যালকুলেট করে বলো। আমি আর করবো না,
এটা আমাকে ক্যালকুলেট করে বলতে হবে। কেউ একটু ক্যালকুলেট করে বলো। স্যার 210। দুর্দান্ত। হ্যাঁ, 210 কি করে হয়? স্যার 1210। হুম উম, 10⁻³ ও না স্যার, আমি ওয়ানটা লক্ষ্য করিনি। না না না, এটা আনসার একদম মিলে যাবে ডিয়ার। বলো বলো বলো, কত হচ্ছে? এই কেউ তো ক্যালকুলেট করো यार। স্যার 5.76 10⁻³ আসছে। একদম, এটা ক্যালকুলেটর ইউজ করো, কোনো চাপ নেই। কত আসছে বলো? 5.76 ইন্টু 10⁻³ আনসারও মিলে গেছে, ওটা নিয়ে আমি আর যাচ্ছি না। 56। 56 কি বলেছে দেখো। A 2 meter long rope having a mass 80 gram is fixed at one end and it's tied to a light string at the other end. The tension in the string is 256. Find the frequency of the fundamental and the fast two overtone. Find the wavelength in the fundamental and the fast two overtone. এটার মানে কি বলতে চেয়েছে? দাঁড়াও তো, ডেটা ফেটা। A 2 meter long, আচ্ছা, a 2 meter long rope having a mass is fixed at one end. আচ্ছা, এইটা একটা ওয়ান এন্ডে ফিক্সড 2 মিটার লং রোপ, মাস হচ্ছে 80 গ্রাম, is fixed at one end and is tied to a light string, কারণ আর একটা লাইট স্ট্রিং এর সাথে এখানে বাঁধা আছে at other end। আচ্ছা, বুঝলাম। the tension in the string, আচ্ছা, টেনশন বলেছে 256। আচ্ছা, ওকে। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফান্ডামেন্টাল। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো ভালো করে, এটা সিগনিফিকেন্সটা কি, ভালো করে শোনো। এইটা হচ্ছে 2 মিটার আর এইটা হচ্ছে একটা লাইট স্ট্রিং। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলেছিলাম, ধরো এরকম একটা স্ট্রিং আছে, ক্লাসে বলেছিলাম, মনে পড়ে যাবে। এরকম যদি একটা রিজিড এন্ড এরকম বাঁধা থাকে, তাহলে এর দুটো মিডিয়াম, এইটা একটা মিডিয়াম আর এর পরের একটা মিডিয়াম, তাই তো? তাহলে বলতো একটা ওয়েভ যদি এর মধ্যে মুভ করে, এই সলিডের মধ্যে ও আর ওই ওয়েভটা যেতে পারবে না। দেখো সলিডের মধ্যে, তাহলে ফিক্সড, এই এন্ডে যদি ফিক্সড থাকে, এই এন্ডে যদি ফিক্সড থাকে, তাহলে কি আমি এটা বলতে পারি, দেখো, এই এন্ডে যদি ফিক্সড থাকে তাহলে কি আমি এটা বলতে পারি যে এইটা রেয়ারার মিডিয়াম, এইটা ডেন্সার মিডিয়াম? হ্যালো হ্যালো হ্যালো, তাই তো? এবার একটা কথা বলো, ধরো এইটা একটা মোটা দড়ি, আর তার সাথে যদি এইরকম একটা মানে লাইট স্ট্রিং জুড়ে থাকে, এইরকম একটা লাইট স্ট্রিং জুড়ে থাকে, তাহলে এইটা ডেন্সার মিডিয়াম, এইটা রেয়ারার মিডিয়াম। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি ডেন্সার মিডিয়াম হয়, এইটা যদি রেয়ারার মিডিয়াম হয়, তাহলে এই বাউন্ডারিটাকে আমরা বলতে পারি, বলি না ফ্রি এন্ড। হ্যালো,
সিম্বলিক্যালি এটা ফ্রি এন্ড না? আচ্ছা, এই ফ্রি এন্ডটাকে তোমাদের আমি এইভাবে বুঝিয়েছিলাম, এইখানে একটা রড আছে, স্ট্রিং, এরকম একটা রিং আছে, রিং এর মধ্যে দিয়ে এইরকম একটা তোমার ইয়ে গেছে, যাতে এই পয়েন্টটা ওপরে বা নিচে যেতে পারে, এই পয়েন্টটা ফিক্সড। তাহলে এই পয়েন্টে সবসময় হবে নোড, আর এই পয়েন্টে সবসময় হবে অ্যান্টিনোড। তার মানে এবার তোমরা আমাকে বলতে পারবে, এই যে 2 মিটার যে লং লেন্থ, শুধু আনসার বার করাটাই আমাদের একমাত্র লক্ষ্য নয়, কিন্তু এর ভেতরের কনসেপ্টটাকেও আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এই একটা লেন্থ, এই জয়েন্টটা, বলতো এইটা অলওয়েজ নোড আর এইটা অলওয়েজ অ্যান্টিনোড না? তাই তো দিয়েছে লাইট স্ট্রিং। তার মানে এইটা বেসিক্যালি এইটার সাথে রিজেম্বলস না? ভেবে দেখো, দেখো এইটার সাথে রিজেম্বলস না? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? তো এইবার কি বলেছে, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড দ্য ফার্স্ট টু ওভারটোন। আচ্ছা, হয়ে যাবে। তাহলে তোমরা এবার আমাকে একটা কথা বলো তো, ফান্ডামেন্টাল হলে এইটা এইরকম হবে না? এই এই জিনিসটা আমি তোমাদের করিয়েছি, ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড ওয়ান এন্ড ফ্রি, তাই না? তাহলে বলো তো, এইখানে λ/4 = 2, তাহলে λ = 8 মিটার। দেখো ভালো করে, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি এইটাতে ল্যামডা পেয়ে গেছি 8 মিটার, এইটাতে ল্যামডা পেয়ে গেছি 8 মিটার। পরেরটা কি হতে পারতো? এই পরেরটা এরকম হতে পারতো না? তাহলে কি হতো, λ/2 প্লাস λ/4 = 8 মিটার। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল। পরেরটা ফার্স্ট ওভারটোন। দেখো, পরেরটা ফার্স্ট ওভারটোন। তাহলে বলো তো এখান থেকে ল্যামডা কত আসছে? হ্যালো হ্যালো হ্যালো, ল্যামডা কত আসছে? ক্যালকুলেট করো, সেকেন্ড ওভারটোনটা কিরকম হবে? দেখো দেখো, স্যার ল্যামডাটা 32/3 আসছে। 32/3 আসছে, আচ্ছা হতেই পারে। আর এইটায়, এই টোটালটা ল্যামডা, আর এইটা λ/4, তার মানে ল্যামডা প্লাস λ/4 হচ্ছে 8। দেবী, আরে দেখো না কি আছে, এই কত আসছে? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। এই 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 প্রিয়া ঘুমিয়ে পড়েছে বোধহয়। এই যে সঞ্চারী, হ্যাঁ স্যার। কোনো টু শব্দ নেই। হ্যাঁ স্যার, আমার এইট গলাটা পয়েন্ট একটু ফাইভ ধরেছে আছে। ওই জন্য। আচ্ছা, এই প্রবলেমগুলো কি হয়েছিল? আর্য, হ্যাঁ আর্য, এটা কত আসছে রিয়ার? এটায়, স্যার এইট পয়েন্ট হ্যাঁ ফাইভ স্যার। এটা 8.5 আসছে। হ্যাঁ স্যার। আর এটা যদি আমি ক্যালকুলেট করি কত আসছে বলো তো? স্যার ওটা 10.6 এর কাছাকাছি। একবার দেখে নি তো। 8, 2.6, 1.6 মিটার। হ্যাঁ, কি করে হলো? ও ফ, এ ভগবান, টোটাল লেন্থ তো 2, এইটা তো হবে =8 মিটার। কেন =2 মিটার? এ ভগবান, =2 মিটার। এবার করো, বুঝতে পারলে? 2 মিটার হবে তো। তার মানে 8, তো দাঁড়া আমি বলে দিচ্ছি। তুমি 8 নিয়ে করেছিলে এটা, আমি 4, মানে আরো আমি 4 কমিয়ে দিয়েছি, মানে 4 টাইমস। তার মানে এটা হবে 8/3। এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? 8/3, 8/3, এইটা ক্যালকুলেট করলে কত আসছে? 2.6 এর কাছাকাছি আসছে। স্যার 2.6
হ্যাঁ, আর এইটা, স্যার ওটা করছি। এটা তো বলে দিচ্ছি 1.6 1.6, 6 ইয়েস ইয়েস, একদম দেখো মিলে গেছে। 8, 2.67, 1.6। ওকে, আচ্ছা, এবার আচ্ছা টেনশন, ওকে, বলো তো ভেলোসিটি, ভেলোসিটি কত বলেছে? টি বাই মিউ, 256 বাই মিউ কত? মাস পার ইউনিট লেন্থ 80 ইন্টু 10⁻³ বাই 2 মিটার। এই এইটা হচ্ছে ভেলোসিটি। তার মানে দেখো √256 ইন্টু 2 বাই 80 ইন্টু 10⁻³ এই তোমরা আমাকে একটু ভ্যালুগুলো বলো তো কত কত আসছে। এটা এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। এখান থেকে 80-র জায়গায় আমি চলে যাচ্ছি টাং করে 2, এখান থেকে 2 করে 4, তার মানে নিচে আসছে আমার 2 ইন্টু 10⁻⁻1। আচ্ছা 256 কে যদি আমি আম, ইয়ে করি তাহলে কত আসছে? এই 13, না 16। 16 আসছে। তার মানে এটা আসছে 80 80 আসবে। মিটার নাকি? টেনশন, স্যার 80 মিটার 80 পার আসছে, সেকেন্ড। হ্যাঁ। দুর্দান্ত, এবার তো আমার আরামসে বেরিয়ে যাবে। আমি এইখানে যে ক্যালকুলেশনটা করেছি না, এইখানটায়, এগুলো কিন্তু সব পার্ট বিটা আগে করেছি। কেন? আমার এইখানে ফান্ডামেন্টাল অ্যান্ড ওয়েভলেন্থ গুলো বার করেছি। দেখো ওয়েভলেন্থ গুলো অ্যান্ড ওভারটোনের। এইবার এ পার্টে বলছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এবার আমাকে তিনটে কেসে বলো। ভি মানে হচ্ছে 80 ইকুয়াল টু এফ ল্যামডা কত? 2। 80 ইকুয়াল টু এফ 1.67, না এটা 80 ল্যামডা হচ্ছে 8। 80 ইকুয়াল টু এফ ইন্টু, না 2.67, 1.6। এখান থেকে আমাকে এক একটা করে ভ্যালু বলো। এফ এর ভ্যালু 10, না জানি না। আচ্ছা এটা ও এটা অ্যাকচুয়ালি এটা জানো তো, এই কেসে যদি এফ হয়, এখানে যদি F1 বলি, না না, এটা F1 না, এটা হবে 135। F3 ইকুয়াল টু 3F1 আসছে, চেক করে দেখো। F5 ইকুয়াল টু 5F1 আসছে, ইকুয়াল টু 30 ইকুয়াল টু 50। এটা আমি ফান্ডা থেকে বললাম। কোন ফান্ডা? যদি একটা এন্ড ফিক্স থাকে আর একটা এন্ড ফ্রি থাকে, তাহলে বলেছিলাম মনে আছে যে কোন ইয়েগুলো তোমার ইভেন হারমোনিক গুলো মিসিং থাকে। হ্যালো, ইভেন হারমোনিক গুলো মিসিং থাকে বলেছিলাম, মনে আছে? চেক করে দেখো, এটাই বেরোবে। তোমরা এমনি ক্যালকুলেট করে দেখো, এটাই বেরোবে। এভরিবডি ডু ক্যালকুলেশন অফ ইউর ওন। Everybody do calculation of your own. স্যার এটাই আসছে। বাস, এটা তুমি, আমরা তোমাদের থিওরি করিয়েছিলাম না, সেই থিওরি থেকে যদি করো তাও চলে আসবে। এটা বেসিক্যালি থিওরিরই প্র্যাকটিক্যাল একটা প্রবলেম নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে। ওকে, লাস্ট প্রবলেম, ভালো করে পড়ো। প্রবলেমটা বিশাল বড় হলেও আমার মনে হয় না প্রবলেমটা অতটাও বড় হবে। দেখো, এ কি পার্ট বলেনি? আচ্ছা, এ হেভি স্ট্রিং tied at one end to a movable support to a light thread at the other end as shown in the figure. The thread goes over a fixed pulley and supports a weight to produce tension. ওকে, মানে এই রকম ব্যাপারটা। আমি যদি এইটাকে কনসিডার করি, এই এই the lowest frequency with which the heavy string resonates is 120. এ রেজোনেট করতে পারে 120 হার্টজে। If the movable support is pushed to right by 10 centimeter so that the joint is placed on the pulley, what will be the minimum frequency at which the heavy string can resonate? আচ্ছা, দেখো এইটা ইনিশিয়াল সিনারিও।
ঠিক। এরপরে বলেছে যে এই মুভেবলটাকে এই দিকে ঠেলা হয়েছে এমন ভাবে, লেন টেন বলে দেয়নি, ঠিক আছে। উম, এইটা যদি মুভেবলটা হয়, এই জয়েন্টটা এর ওপরে পড়েছে, এই জয়েন্টটা এর ওপরে পড়েছে। আচ্ছা, আরেকবার ভালো করে পড়ি। এ হেভি স্ট্রিং ইজ টাইড অ্যাট ওয়ান এন্ড টু আ মুভেবল সাপোর্ট অ্যান্ড টু আ লাইট থ্রেড, লাইট থ্রেড। আচ্ছা, এটা একটা লাইট থ্রেড। দাঁড়াও একটা মিনিট, এই প্রবলেমটা তোমাদের সিনিয়রদের সার্কুলার নয়, আমি পড়িয়েছিলাম এখানে, আমি কিছু ফান্ডা ওদের, না মেকানিক্যাল, সেটা না হয় দেখে নিচ্ছি। হুম। আচ্ছা, একটু ভাবতে দাও এইটা। আচ্ছা দেখো, এইখানে তো একটা মাছ বাঁধা আছে, এই বুঝতে পারছো তো সিনারিওটা? দুটো সিনারিও বুঝতে পারছো তো? এইটুকু ধরো 10 সেন্টিমিটার। এবার একটা কথা বলো, এই পয়েন্টটা নোড, এই পয়েন্টটা অ্যান্টিনোড, এই পয়েন্টটা নোড, এই পয়েন্টটা নোড। আবার এই ওয়েভটার, এই স্ট্রিংটার উপরে যে ভেলোসিটিটা, এই কেসেও রুট টি বাই মিউ, এই কেসেও রুট টি বাই মিউ, অর্থাৎ দেখো এই দুটো কেসেই রুট টি বাই মিউ। বোধহয় তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো যেটা বলছিলাম? পরের ক্ষেত্রে এইখানে নোড হবে, আবার এইখানেও নোড হবে। এবার দেখো আমরা এই পোর্শনটাতে নিয়ে অতটা বদার নই, আমরা বদার হচ্ছি এই স্ট্রিং এ যেখানে ওয়েভটা তৈরি হয়েছে, তার মানে এর লেন্থ এল। আর এ যদি 10 সেন্টিমিটার সামনে সরে যায় তাহলে তখনও এর লেন্থ এলই হবে। আর না টি না মিউ, কোনো দুটো কেউই চেঞ্জ হচ্ছে না, তাহলে ভেলোসিটিও চেঞ্জ হবে না, তাহলে ভেলোসিটিও চেঞ্জ হবে না, রাইট? এবার কি বলেছে দেখো, এবার বলেছে দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি উইথ হুইচ দ্য হেভি স্ট্রিং রেজোনেটস ইজ 120। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ফ্রিকোয়েন্সি মিনিমাম। এবার ল্যামডা ম্যাক্সিমাম মানে ভেবে দেখো, এইটা নোড আর এইটা যদি অ্যান্টি নোড হয় তাহলে এইভাবে ও ভাইব্রেট করতে পারতো, দেখো এইভাবে ও ভাইব্রেট করতে পারতো। তাহলে এই কেসে এল হতো ল্যামডা/4, তার মানে ল্যামডা হতো 4L। আর এটাই ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটাই যদি ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে দেখো ভি ইকুয়াল টু 120 ইন্টু 4L। দেখো 120 ইন্টু 4L, এটা হচ্ছে ফার্স্ট কেসে। সেকেন্ড কেসে এইটা নোড এইটা নোড, তাহলে সেকেন্ড কেসে এইটা মিনিমাম মানে এইটা ম্যাক্সিমাম ল্যামডার ভ্যালু হতে পারে। তুমি বলবে তাহলে ল্যামডার ভ্যালু তো, ল্যামডা তো এরকম হতে পারতো, এরকম যদি হতো তাহলে ল্যামডার, এই কেসে ল্যামডার ভ্যালু হতো এল, আর এই কেসে ল্যামডার ভ্যালু হয়েছে L/2। দেখো, দেখো, তার মানে কোনটায় ল্যামডার ভ্যালু বেশি? এই কেসে ল্যামডার ভ্যালু বেশি, তাহলে এই কেসে আমার ফ্রিকোয়েন্সি কম হবে। তার মানে এই কেসে ভি ইকুয়াল টু এফ, ল্যামডার ভ্যালু লিখবো আমি L/2, নাকি ভুল লিখলাম? भाई ये হ্যাঁ, ट्वेल्व तो ना। সরি সরি, এল ইকুয়াল টু ল্যামডা/2, এইটা এল ইকুয়াল টু ল্যামডা/2, তার মানে ল্যামডা ইকুয়াল টু 2L, তার মানে এইখানে হতো 2L। ভেবে দেখো, এইটাকে যদি আমি ডিভাইড করে দিই,
এটাকে যদি ডিভাইড করে দিই, মানে এইটা ইকুয়াল টু এইটা, এল এল কেটে গেলে এফ আসছে 240 হার্জ। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা তোমরা, দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো? এই যে 10 সেন্টিমিটার সরেছে এর কোনো মিনিং নেই, এর কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে যদি বুঝতে পারি আমাদের লেকচার এই পর্যন্তই।